সূর্যের তাপ লক্ষ লক্ষ মাইল দূরের করে 14 মাসে 14 করার মতো ক্ষমতা হয় না। আমি আপনার যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, সূর্যটা মাথার উপরে আঘাত করে এসে যাবে। সূর্যের তাপে গুনাহগার গুলো নাফরমানের সূর্যের তাপে মাথার দিলগুলো টকবক করবে। হাদিসে পাকে আছে জিহ্বাটা নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। এমন একটা বেকরার সমান হয়ে যাবে, সবাই পাগল করা হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি করে আল্লাহকে ডাকতে বলবে, ওগো দয়ার মালিক, তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেন, না হয় আমাদেরকে বিচার ছাড়া জাহান্নামে দেন। এরপরে আমরা এই সূর্যের তাপের আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, বিচার কাজ তো অবশ্যই শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে 50,000 বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। এমন দুর্ভিক্ষের সময় আমরা সবাই পাগল করা হয়ে যাব, এমনটাই পাগল করা হয়ে যাব। আল্লাহর কাছে বিচার চাইবো, আল্লাহ বিচার করো, না হয় আমাদেরকে জাহান্নামে দাও। এরপরেও এই কঠিন জায়গা আমাদের থাকা সম্ভব না। এমন সময় জাহান্নামে বলবে, আল্লাহ নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে দাও, যারা তোমার দুনিয়াতে থাইকা এত নাচ নিয়ামত ভক্ষণ কইরা দুনিয়াতে তারা থাকতো, এমন নিয়ামত তারা খাইতো, এমন কোন দুনিয়াতে নিয়ামত নাই যে পায় নাই, সব নিয়ামত পাইছে। আয় আল্লাহ, তাদের জন্য গরুর দুধগুলো উন্মুক্ত করে দিয়েছো, নদীর মাছগুলো উন্মুক্ত করে দিয়েছো, গাছের ফলগুলো উন্মুক্ত করে দিয়েছো। সব নিয়ামত পাওয়ার পরে তোমার হুকুম কামগুলো মানে নাই। আল্লাহ জাহান্নাম দেখে দেখে বলবে, আল্লাহ তাড়াতাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, জাহান্নাম ওয়েট করতে থাকো, বিচার কার্যটা শেষ করে নে, এরপরে তোমার কাছে আমি আমার নাফরমান বান্দাদেরকে তোমার বুকে ফিরিয়ে দিব। জাহান্নাম মানবে না, ওগো আল্লাহ, তারা তোমার হুকুম একদম মানে নাই, তাড়াতাড়ি দাও, আমার ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি দাও। জাহান্নাম গুলো এগুলো করতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম রে অপেক্ষা কর, তোর ভিতরে অবশ্যই আমার নাফরমানদেরকে ঢুকায় দিব। এরপরে জাহান্নাম আল্লাহর কথা শুনে মানবে না, জাহান্নাম দৌড়া মানুষগুলোকে ঘিরে খাওয়ার জন্য আসবে। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ জাহান্নামকে তো পালন করার পর জাহান্নাম তো নিজের জায়গায় থাকে না, আপন জায়গা থেকে দৌড়ায়া আসতেছে, না জানি উম্মত গুলোকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হাদিসে পাকে আছে, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে একটু ঠেকাও। 70,000 শিকল দিয়া একটা শিকলে 70,000 ফেরেশতাকে দিবেন ধরে রাখার জন্য। 70,000 শিকল দিয়া একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরবে। ধরে রাখার পরেও জাহান্নাম মানবে না, দৌড়ায়া গুনাহগার গুলোকে খাওয়ার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ এই জাহান্নামটাকে ধরে রাখতে পারলাম না। এতগুলো ফেরেশতা ধরার পরেও জাহান্নাম তো মানে না, ছুটে যায়। ওগো আল্লাহ, জাহান্নামটাকে একটু ঠেকান। এমন সময় আমার আল্লাহ কুদরতি হাত দিয়া এক মুষ্টি একটু পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম জানি আপন জায়গায় ফিরে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ এটা কেমন পানি দিলা, যেই ফেরেশতারা আমরা 70,000 ফেরেশতারা একটা শিকলে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না। এখন আপনি পানি দিলেন, যে পানির বিনিময় জাহান্নামটা আপন জায়গায় ফিরে গেল। ওগো আল্লাহ, একটু বলো, এটা কি আপনি জমজম কূপের পানি দিলেন না, নাকি এটা আবে হায়াতের পানি দিলেন, নাকি হাউজে কাউসারের পানি দিলেন? আমার আল্লাহ ডাকতে বলবে, ও ফেরেশতারা, আমি এই জায়গায় আবে হায়াতের পানিও
জমজম কূপের পানিও দেই না, আমি এখানে হাওজে কাউসারের পানিও দেই নাই, তাহলে তো আল্লাহ কিসের পানি দিলেন? যেই পানির বিনিময়ে জাহান্নামটা আপন জায়গায় ফেলে গেল। ও আল্লাহ বলো, আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা শুনিয়া লও, এই পানিগুলো সেই পানি আমার বান্দারা রাতের আধারে উঠিয়া উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে আমি আল্লাহর কথা ছেড়ে রাইতে গুনারি কইরা কাঁপতো, ওই পানিগুলোকে আমি আল্লাহ ফেলে যেতে দেই নাই। গাল বেয়ে পড়ার আগে আমি আমার কুদরতে হাত দেওয়া পানিগুলোকে ধরিয়ে দিয়েছি। আমার বান্দারা বাজারের মসজিদের মাহফিলে বৈশা জাহান্নামের কথা শুনি না চোখের পানি ফালাইতো, ওই পানিটাকে আমি নষ্ট করি না, আমি পানিটাকে ধরে রেখেছি আমার বান্দা সিজদায় পড়িয়া থাকে। আমি আল্লাহ ওই পানিটাকে ধরে রেখেছি বিপদের সময়, আমি আল্লাহর ভয় নিয়ে কায়দা কায়দা চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ ওই পানিগুলোকে ধরে রেখেছি। ও ফেরেশতারা, ওই পানিগুলো আজ আমি জাহান্নামে ছিটিয়ে দিয়েছি, জাহান্নামী আপন জায়গায় দাঁড়াইছে। আল্লাহু আকবার।